ট্রফিটা একদম ইউনিক। তো এটা বুলটি আমাকে দিয়েছে, এটা হচ্ছে সবচেয়ে স্পেশাল। গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তবে যা গরম পড়েছে এর মধ্যে কিন্তু ভালো থাকাটা খুবই মুশকিল, তাই না? তো কী আর করা যাবে, মানিয়ে তো নিতেই হবে। আর এই গরমের মধ্যে ভীষণ সাবধানে থাকতে হবে, সাবধানে চলাফেরা, খাওয়া দাওয়া করতে হবে। মানে রোদে যতটা কম বেরোনো যায় সেই চেষ্টাই করতে হবে। রোদে যারা কাজ করে বাইরে তাদের তো বেরোতে হবে, কিছু করার নেই। কিন্তু ছাতা, সানগ্লাস আর জল, প্রচুর পরিমাণে জল খেতে হবে। এর যাদের বাইরে বেরোতে হয় তাদের সাথে যদি নুন আর লেবু দেওয়া জল থাকে তাহলে খুবই ভালো হয়। আর আমি যে ভয়েস দিচ্ছি তোমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটা শব্দ পাবে, শোষো শব্দ। আমি ফ্যান চালিয়ে ভয়েস দিচ্ছি, কারণ ফ্যান ছাড়া এক মুহূর্ত থাকা যাচ্ছে না, এতটা গরম। আর যেই ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি সেটা হলো আমি যেই দিন বোনের বাড়ি থেকে এলাম তার পরের দিনের ভিডিও। কিন্তু ওই যে এডিট করা হয়নি, যার জন্য আমি আপলোডও করতে পারিনি। 3 দিন থাকলাম ওই বাড়িতে, থেকে বাড়িতে আসলাম, অনেক কাজকর্ম থাকে, তো কাজের চাপ, তো মানে গরম এই দিকে, তো সব মিলিয়ে আর এডিট করা হয়নি, ভয়েস দেওয়াই হয়নি। তো যাই হোক, আমরা তো সেদিন এসেছি রাত্রি 11টা হয়ে গিয়েছিলো আস্তে আস্তে। তারপর এসে স্নান ধ্যান করে তারপর শুয়েছি, 12:30টার দিকে শুয়েছি। তো সকালে উঠে সমস্ত বাসি কাজবাজ সেরে চা টা করে এই যে এখন রান্না বসিয়েছি, একদম সোজা সাপটা রান্না। তোমরা তো দেখলেই সবজি কাটলাম, ওই একটা 5 মাসালি সবজি করব, আমের টক, আর হচ্ছে এই যে ডাল বসিয়েছি প্রেসারে, ভাত হয়ে গেছে, এটুকুই রান্না, আর কিচ্ছু না। রাতেরটা কী করি দেখা যাবে। ওই সকাল আর দুপুরে একবারেই করেছি, কারণ গরম পড়েছে, বারবার করতেও ভালো লাগে না। আর মাত্র তো 3টে পদ, ও হয়ে যাবে আর কি, কোনো ব্যাপার না। আর এই কয়েকদিন তো বেশ বসে বসে খেলাম, ষষ্ঠীর থেকে শুরু হয়েছে। ষষ্ঠীতে বাপের বাড়ি গিয়ে 2 দিন বসে খেলাম মায়ের হাতের রান্না, তারপর বোনের বাড়িতে গিয়ে 3 দিন খেলাম। এখন না, সত্যি কথা বলতে বাড়িতে আর রান্না করতে ইচ্ছে করছিল না। এটা একটা বদ্ধভ্যাসের মতো হয়ে যায়, 2 দিন কোথাও গিয়ে বসে খেলে তারপর আর নিজের হাতেরটা ভালো লাগে না, খেতেও ভালো লাগে না, করতেও ইচ্ছে করে না, আলসামো লাগে আর কি। তো যাই হোক, কিছু তো করার নেই, কয়দিন আর বসে বসে খাবো আত্মীয় বাড়িতে গিয়ে। তো মনাইয়ের অজুহাতে এবার তাও বোনের বাড়ি যাওয়া হলো, নয়তো যাওয়াই হয় না। সেই লাস্ট গিয়েছিলাম রিয়ানের অন্নপ্রাশনে, তারপরে যাওয়াই হয় না। মানে নিমন্ত্রণ করে বার্থডে বা এই অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে কিন্তু যাওয়াই হয় না আসলে। তো এবার গিয়ে 3 দিন থাকলাম, কীভাবে যে সময় কেটে গেল বুঝতেই পারলাম না। আর একটা কথা কি, গরম ছিল তবুও সবার সাথে বেশ ভালো সময় কেটেছে। ওয়েদারটা যদি আরও ভালো থাকতো আরও কত সুন্দর হতো আর কি। তো কিছু করার নেই, আবহাওয়ার উপর তো আমাদের হাত নেই, তাই না? তোমাদের সাথে তো শেয়ার করাই হয়নি, মনে হয় যে ওয়ার্কশপটায় গিয়েছিল, ওখান থেকে ও কী কী পেয়েছে তোমাদেরকে তো অবশ্যই দেখাবই। আর বোন একটা জিনিস আমাকে দিয়েছে, যেটা অনেক অনেক মূল্যবান একটা জিনিস দিয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। অ্যাকচুয়ালি ওরা যখন পুরীতে গিয়েছিল তখন নিয়ে এসেছিলো এই গিফটটা। তো চলো এবার দেখে নেওয়া যাক। তো এই যে ট্রফিটা দিয়েছে, ট্রফিটা একদম ইউনিক। তো ওরা যতগুলো ট্রফি পেয়েছে আর কি, এটা সবচেয়ে আলাদা। আর একটা হচ্ছে সার্টিফিকেট দিয়েছে, আরও দিয়েছে, সেটা হলো ওই পেন্টিং করারই কিছু জিনিসপত্র, যেমন কালার দিয়েছে, পেন্সিল দিয়েছে, খাতা টাতা, এই সমস্ত দিয়েছে। আর এই যে এইটা দেখতে পাচ্ছ জগন্নাথ দেবের মূর্তি, এটা বুলটি আমাকে দিয়েছে, এটা হচ্ছে সবচেয়ে স্পেশাল, অনেক একটা মূল্যবান জিনিস। যে কথাটা তোমাদের বলেছে, অনেক মূল্যবান একটা জিনিস দিয়েছে, তো এটা হলো সেটা। পাথরের একটা জগন্নাথ দেবের মূর্তি, আর কি সুন্দর না, দেখো একদম সাদা, ধবধবে সাদা। তো এটা আমি আপাতত টেবিলের মধ্যে রেখেছি।